Welcome to Muhurter Take. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. আজকে 2রা মে 2024 যাদের জন্মদিন বা আজকের দিনটি বিশেষ কারণে কোনো শুভ বা স্মৃতি রোমন্থনের উপযুক্ত তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। চলুন চলে যাব রিডিংয়ে। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। আমার প্রত্যেক যোদ্ধা, মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, প্রত্যেককে ট্যারোট রিডিংয়ে স্বাগত। আচ্ছা, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য, সকলের জন্য, তবুও বলবো যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। আচ্ছা, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলার আছে। আমাদের যে অ্যাডমিন স্যার, হ্যাঁ, তিনি সারমেয় কর্তৃক আক্রান্ত। তো ডেফিনেটলি যারা রিডিং বুক করছেন বা ক্রিস্টালের জন্য কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন তারা একটু পেশেন্স বা ধৈর্য রাখবেন। স্যার একটু অসুস্থ, আর এমনিতেও আপনারা জানেন এখানকার তাপমাত্রা প্রায় 43-44 পৌঁছেছে। তো আপনারাও যারা আসছেন তারা একটুখানি এটা কাইন্ডলি হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে একটু ধৈর্য রাখবেন। হয়তো স্যারের সাথে আপনারা যোগাযোগ করছেন, স্যারের হয়তো আপনাদের উত্তর দিতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে? স্যারের একটু শরীরটা খারাপ। চলুন চলে যাই রিডিংয়ে, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা স্পিরিচুয়াল ডাউনলোডস আছে সেটা প্রথমে আমি শেয়ার করব প্রত্যেকের সাথে। তার আগে প্রত্যেকের অরা ক্লেন্সিং, নেগেটিভিটি রিমুভ। টেক ডিপ ব্রেথ, হ্যাঁ, 3টে বড় বড় ডিপ ব্রেথ নেবেন। দিস ইজ দ্য সাউন্ড হিলিং আমি সেন্ড করছি। যেখানে যত কোনো রকম নেগেটিভিটি থাকুক সেটা যেন আপনার থেকে দূরীভূত হয়। আচ্ছা, মূলত আজকে যেটা বিষয়বস্তু আমি জানি না, খুব স্পেসিফিক কয়েকজনের ক্ষেত্রে এমন কোনো মানুষজন আপনার চারপাশে থাকতে পারে, অথবা ব্যক্তিবর্গ, বা এমন হতে পারে কোনো গোষ্ঠী, হ্যাঁ, ঠিক আছে? অনেক সময় হয় না যে ধরুন ফ্যামিলি রিলেশনশিপ প্লাস কোনো ফ্যামিলির সাথে কোনো কিছু বিষয়বস্তু, তো এরকমও কিন্তু হতে পারে। বা কোনো একটা সময় বন্ধুত্বপূর্ণ সিচুয়েশন ছিল আপনার ফ্যামিলি এবং আপনার, আমি কিন্তু সকলের ক্ষেত্রে আজকে মূলত যেটা রিডিংয়ের বিষয় সেটা হচ্ছে শত্রুর মুখে চুন। আপনার শত্রুর হঠাৎ মুখ চুন হয়ে গেছে। 222 pop out in my phone. Definitely it's a yes. Go and check it out, obviously. তো আজকে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা কেউ কোনো কারণে আপনাদের সম্পর্ক বা জীবনের কোনো একটা অধ্যায়, কর্মক্ষেত্র, এমনি নর্মাল ধরুন বৈষয়িক বিষয়বস্তু বা রিলেটিভসের ভেতরে বা পারিবারিক, হ্যাঁ, বা নেইবারহুড, সামহাও কোনো না কোনো রকমভাবে কোথাও কোনো মানুষ, যে মানুষ মানে পারতপক্ষে চিরকাল প্রচেষ্টা করেছে একটা আত্মগোপন করে, ঠিক আছে, খুব সন্তর্পণে, খুব মানে সন্দিগ্ধ একটা মানে বিষয়বস্তুকে খুব মানে সে বলে না সর্পিলাকারে চলছে, খুব শান্তভাবে, মানে বাহ্যিক প্রকাশ তার ভীষণ কম। আবার কারুর ক্ষেত্রে সরাসরি বাহ্যিক প্রকাশ রয়েছে। অনেকে আছে তো খুব সম্মুখ শত্রু, আয় তব সম্মুখে সমরে, অনেকে আছে এরকম, কিন্তু সকলে তো সেই ব্যাপারটা নয়। অনেকে আছে গোপনীয়তা রক্ষা করে কোনো রকমভাবে, ছদ্মবেশ ধারণ করে কোনো রকমভাবে আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে কন্টিনিউ। আজকে পুরোটা তাদের। তো এখানে নো কমিউনিকেশন, লেস কমিউনিকেশন, ডাইভোর্স সিচুয়েশন, থার্ড পার্টি রিলেশনশিপ, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল কোনো রকম সিচুয়েশন, হোয়াট এভার, জটিলতা সৃষ্টি করার মতন যে সমস্ত কালনিমি বুড়ি মামদ ভূতরা বসে রয়েছে আপনাদের লাইফে, তো তাদের আজকে দেখব কী ধরনের অবক্ষয় বা কোন রকম কর্মা তারা পেতে চলেছে, সেই বিষয়বস্তু নিয়ে হচ্ছে আজকে পুরোপুরি রিডিং। ওকে, আচ্ছা, প্রথমে যেটা বলি স্পিরিচুয়াল বা কসমিক, বিকজ আই এম ইউর কসমিক হিলার। তো মূলত হচ্ছে কোনো পুকুর, ছোট পুকুর হতে পারে, ঠিক আছে? ছোট পুকুরের সামনে আমি কলা বাগান বা কোনো রকম জাম গাছের কোনো একটা ভিড়, জাম, তারপর হচ্ছে ওটাকে কী বলে, সবেদা গাছ, ঠিক আছে? হতে পারে আপনার শত্রু হয়তো বাড়ির কিছুটা ফিচার্স হয়তো এরকম, হ্যাঁ। তো সেখানে কোথাও স্ট্রবেরি গাছ থাকতে পারে, লেবু গাছ থাকতে পারে, বাতাবি লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু ইজ নট ইম্পর্টেন্ট, লেবু গাছ, বা অনেকে দেখবেন ফ্যান্সিভাবে টবে কমলা লেবুও চাষ করে, এরকম কোনো গাছ। তো পুকুরের সামনে কোনো কলা বাগান, সেখানে কোনো সিঁড়ি বাঁধানো ঘাট, বা বাড়ির পার্টিকুলার কোনো রকম পশ্চাতের দিকে বা পশ্চিম দিকে কোনো দুয়ার থাকতে পারে, যেই দুয়ার দিয়ে গেলে কোনো রকম পুকুর পড়ে, কোনো রকম রাস্তা পড়ে, সেখানে কোনো রকম ফুল টুল থাকতে পারে। সামহাও কেউ কোথাও একটা মানে
এই ধরনের একটা ফিচার্স আমার সামনে আসছে। বা এরকমও হতে পারে তার বাড়িতে এরকম কোনো ফটো বা যেটাকে আমরা কি বলি ওয়াল হ্যাঙ্গিং বা সামহাও কারুর ড্রয়িং রুমে এরকম কোনো কিছু ছবি থাকতে পারে। অনেকের থাকে না ছবি কালেকশন করার, বা কারুর এরকম কোনো কিছু ধাতব মূর্তিও থাকতে পারে। দেখবেন এমনিতে আমরা ঘরের শুভ নানা রকম কিছু রাখি, তো যেমন যেটা বানানা লিভস, হ্যাঁ, বা মানে যেখানে কলার আর কি কাঁদি হয়ে রয়েছে সেরকম গাছ টাছেও তো অনেক সময় দেখবেন ধাতব পাওয়া যায়। তো সেরকম কোনো বিষয়বস্তুও কারুর বাড়িতে থাকতে পারে। বা মাথায় হাঁড়ি করে নিয়ে যাচ্ছে কোনো কিছু, ওটাকে কি বলে, নানা রকম যে শোপিসগুলো হয়, মহিলা টহিলারা বেশ মাথায় হাঁড়ি করে জল টল নিয়ে যাচ্ছে, কাঁকে কলসি, এরকম কোনো ছবি পিকচার, বা কারুর কোনো রকম মেহেন্দি বা চুড়ি ভরা কোনো হাতের কোনো ছবি বা পিকচার আপনার দেয়ালে থাকতে পারে। হ্যাঁ, বেশ ব্রড, বা আপনি যার সম্পর্কে রিডিং দেখছেন তার বাড়িতে থাকতে পারে এরকম কিছু। অথবা কারুর বাড়িতে ধরুন সেই নানা রকম দেশলাই কাঠি, তারপর ডাল, ঠিক আছে, ধান, তুষ, এই সমস্ত দিয়ে কোনো কিছু অর্নামেন্টস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বা এমন হতে পারে এই ব্যক্তি এরকম ধরনের কোনো জিনিসের প্রতি আকৃষ্ট বা এরকম কালেকশন করতে ভালোবাসে। অনেকের দেখবেন জুয়েলারি কালেকশন, ঘড়ি কালেকশন, ব্যাগ কালেকশন, চশমা কালেকশন, এক একজনের এক একটা রকম ফিচার্স থাকে। তো এই ব্যক্তির মধ্যে না আমি এই রকম কিছু মানে শৈল্পিক নৈপুণ্য বৈশিষ্ট্য মানে আপনাকে দেখে আর কি প্রভাবিত হয় এবং সেই জন্য চেষ্টা করে সেই জিনিসগুলোকে আনার, ঠিক আছে, এই রকম বিষয়বস্তু থাকতে পারে। তো অবভিয়াসলি যাদের সাথে মিলবে ডেফিনেটলি জানাবেন। আমি এখানে কাউকে শান্তিনিকেতনের কোনো মার্কেটে, কোনো শিল্প মেলা যেখানে হয় না বেশ, কোনো বাঁকুড়া, তারপরে হচ্ছে সেই লাল মাটির কোনো একটা মানে আসছে, আপনি কোথাও হয়তো ঘুরতেও গেছিলেন এরকম কারুর সাথে, হ্যাঁ, বা যেটা সেই আমরা বলি না যে গড়বেতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা গড়বেতা ক্যানিয়ন রয়েছে, এরকম কোনো বিষয়বস্তু কারুর সাথে আপনি সেখানে ঘুরতে টুরতে গেছিলেন, ঠিক আছে, পলাশবুনি, পুরুলিয়া, এরকম কোনো জায়গায় ঘুরতে ফুরতে যাওয়া, অযোধ্যা পাহাড় টাহাড়, আমি এরকম ফিচার্স দেখতে পাচ্ছি। সামহাও কোনো একটা গ্রুপ কি বলবো আউটিং হয়েছিল, গেট টুগেদার, সামহাও হয়তো কারুর বার্থডে সেলিব্রেশন, কারুর অ্যানিভার্সারি সেলিব্রেশন, অথবা আপনার ফটোগ্রাফির শখ থাকতে পারে। তো আপনি কোথাও না কোথাও এই মানুষের সাথে গেছেন, বাট তাদের কিন্তু যথেষ্ট তিক্ত দৃষ্টিভঙ্গি রয়েছে আপনার সাথে। বা এমন হতে পারে আপনি এদের সাথে কোনো রকম সমুদ্র কোথাও হয়তো গেছেন, তালসারি, হয় না, নানা রকম যে জায়গাগুলো রয়েছে, সামহাও কোনো একটা গেট টুগেদারে আপনি ডেফিনেটলি এদের সাথে ছিলেন। তো সেখানে এমন কোনো ঘটনা ঘটতে পারে, অপ্রিয় কোনো ঘটনা, বা সেখানে এমন কোনো বিষয়বস্তু রয়েছে যেখানে হয়তো আপনি কিছু সত্যতা জেনেছেন এদের সম্পর্কে, যে এরা একটা বন্ধুরূপী মুখোশধারী বা কোনো রকম ছদ্মবেশী, চিরটাকাল আপনার পেছনে পেছনে নানা রকম কথা বলা, আবার আপনার সঙ্গেই কম্পিটিশনে নামা, আবার আপনার থেকেই অনুপ্রাণিত হওয়া, আপনার থেকেই আইডিয়াস নেওয়া, দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন দেখে নিই এরা কি বিষয়বস্তু বলছে। বাবা, দুখানা কার্ড লাফিয়ে একদম ধপাস করে পড়ে গেছে। পেয়েছি, ওয়াও, এখানে হতে পারেন আপনি এয়ার এনার্জি। দেখুন, প্রিন্সেস, লেট দেম গো। ও মাই গুডনেস, হোয়াট দ্য লাইন, হোয়াট দ্য লাইন ইজ। আমি আজকে ডেফিনেটলি এই জিনিসটার ব্যাখ্যা করবো। কার্ড আসলে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে সংখ্যা হচ্ছে 1 এবং 18। তো হতে পারে জানুয়ারি মাস ইম্পর্টেন্ট, আগস্ট মাস ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মান্থ ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা বয়সের ফারাক হতে পারে। আপনার সঙ্গে হয়তো 8 বছর, 9 বছর, ঠিক আছে, 10 বছর, 11 বছরের ফারাক হতে পারে। এখানে 8, 9, 10, 11 সংখ্যাটি আসছে। নভেম্বর বর্ণ হতে পারে, আগস্ট বর্ণ হতে পারে, ঠিক আছে, ফেব্রুয়ারি বর্ণ হতে পারে, জানুয়ারি বর্ণ হতে পারে, বা এই মান্থগুলো ইম্পর্টেন্ট, এই মান্থগুলোতে এমন কিছু হয়েছে। হ্যাঁ, এটা 2018-এর কথাও হতে পারে, 2011-এর কথাও হতে পারে, ঠিক আছে, 2002, টেক হোয়াট রেজনেট, এইরকম বিষয়বস্তু এখানে ভাইব্রেশন আছে, বা 2009 বা 19, এরকম কিছু একটা বিষয়বস্তু এখানে উঠে আসছে, ঠিক আছে। ইউ ক্যান বি ইয়োর ওন নাইট ট্রি, লেট দেম গো। দেখুন, চিরটা কাল আপনাকে নিয়ে এদের আলোচনা, চিরটা কাল এদের গসিপ যে টেবিল, সেই গসিপ টেবিলে আপনাকে নিয়ে বৈঠক, চিরটা কাল প্রত্যেকটা সময় আপনার প্রত্যেকটা পদক্ষেপকে অ্যানালাইসিস করা,
হ্যাঁ, আপনার হতে পারে আপনি একটা ট্র্যাডিশনাল একটা ভ্যালু রাখেন, প্রত্যেকটা জিনিসকে যথেষ্ট পরিমাণে মূল্য দেন, আপনার ভেতরে না সেই নেশাগ্রস্ত মাদকতা নেই। এখানে নেশাগ্রস্ত মাদকতা বলতে আমি কোনো দ্রব্য থেকে নেশাগ্রস্ত মাদকতার কথা বলছি না, মানুষের প্রতি অহংবোধ এবং নিজেকে একটা উন্নত চিত্ত চাহিদার আসক্তি যে থাকে, সেই যে লোভাতুর বোধ সেটা নেই। দেখুন, পরিপাটি করে শাড়ি পরলে কেউ কালচারাল হয়ে যায় না, আমি সেটা বলছি না যারা পরছে তারা খারাপ, ডেফিনেটলি নয়, সেইভাবে আমি কাউকে বলছি না, আমি বলছি অন্তর্মুখী যে প্রকৃত সত্তা। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা খুব মানে এমনভাবে এসে বসলাম যেন আমাকে দেখে মনে হচ্ছে সত্যি হয়তো আমি আমার কালচারের প্রতি শ্রদ্ধাশীল। কেবলমাত্র বসন ভূষণ একটা মানুষকে একটা কালচারের প্রতি শ্রদ্ধাশীল করে না, কারণ বসন ভূষণ যে কেউ সেটা চেঞ্জ করতে পারে। আলটিমেটলি তার আন্তরিক জ্ঞান এবং তার জীবন যাপনের মাধ্যমে, তার দৃষ্টিভঙ্গি, তার ব্যক্তিত্বের মাধ্যমে সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে বড়। তো যার ভেতরে কোনো রকম পচনশীল বিষয়বস্তু রয়েছে, যে অন্যকে ছোট দেখিয়ে নিজে বড় হতে চায়, সে লো সেলফ এস্টিমের আন্ডারে আসে। যাদের ভেতরে সেলফ এস্টিম হাই, সেলফ রেসপেক্ট হাই, তারা নিজের সঙ্গে আশেপাশের মানুষের ত্রুটি বিচ্যুতি স্খলনকেও কিন্তু সম্মান করে, কারণ তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড পরিস্থিতিগুলোকে জানে না, তাই জন্য তারা কিন্তু তাদের প্রতি একটা কোথাও সমব্যথী হয়। তো এই নাটক কোম্পানি, এই নাট্য কোম্পানি, এই নাট্যকর গ্রুপ আর কি যারা রয়েছে, আপনার চারপাশে কিছু থাকতে পারে, এদের কিন্তু এমন নয় যে এক্সপিরিয়েন্স নেই নিজস্ব লাইফে, প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেখানে কিন্তু কিছু নিন্দনীয় কুরুচিকর মানে জিনিস রয়েছে। দ্যাটস ওয়াই তারা না সবসময় ভয় পায় এই মুহূর্তে তাদের যেটা মানে খুব ক্ষণস্থায়ী এবং সাময়িক সম্মান তারা অর্জন করেছে, মেবি হয়তো হতে পারে 5-6 বছর, বা কারুর ক্ষেত্রে এটা 8-9 ইয়ার্স, কিন্তু তারা তাদের যখন বয়সটা 18, 19, 20, 21 ছিল, তাদের জীবনেও কিন্তু একটা কালিমা লিপ্ত কলঙ্কিত অধ্যায় রয়েছে। সেই কলঙ্কিত অধ্যায় যাতে বাইরে প্রকাশ না হয়ে যায়, তার জন্য তাদের ভেতরে প্রচণ্ড সেই ভীতি। যেমন ধরুন, আমি কথার কথা বলছি সামহাউ, এটা কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, অনলি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি। কেউ ধরুন একটা ছোট শিশু আমি কোলে নিয়ে ঘুরছি, এবার সেই শিশু হয়তো বায়না করছে, আমার চুলটা ধরে করে টানছে আমাকে, আমার কোনো ব্যাপার না, কারণ আমি জানি ও শিশু সুলভ আচরণ করছে। বাট সেটা যদি একটা গেট টুগেদারের ভেতর হয়, হ্যাঁ, এবার সেটা ধরুন আমি কোনো ফলস বা ফেক কোনো কিছু একটা উইক পরে রয়েছি, তো আমার একটা সবসময় ভয় থাকবে যে এই বুঝি সরে গেল, এই বুঝি খুলে গেল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক কোনো পার্সোনাল লেভেলে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি। তার মানে কি, আমার ভেতরে একটা ভয় থাকবে যে আমার সত্য প্রকাশের ভয়। তো এই সত্য প্রকাশের ভীরুতা, এই তাদের ভেতরের এই যে সত্য বিকৃত, বিভৎস, পচনশীল, হ্যাঁ, এবং কোথাও সেই বলে না যে বিষ্ঠা সম দুর্গন্ধযুক্ত যে তাদের আলটিমেট চারিত্রিক বৈশিষ্ট্য, সেটাকে লুকিয়ে চলার যে প্রবণতা, সেই প্রবণতাটা এদের চলা ফেরা, কথাবার্তা, জীবনযাপন সব কিছুতে বোঝা যায়। দেখুন, একটা জিনিস থাকে না, যেটা আজকে একটা বাঘ, আপনারা নর্মাল একটা কথা ভাবুন, একটা বাঘ, একটা খরগোশ, তার প্রকৃতি প্রদত্ত তার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এবার আমি মাথায় একটা হেয়ার ব্যান্ড বাঁধলে তো আমি খরগোশ হয়ে যাব না, ইটস নট পসিবল। তো কেউ কারুর এই যে মিথ্যা মেকির রূপকে সমাজের মধ্যে বা আপনার চারপাশে রয়েছে, হ্যাঁ, সেটাকে রাখার জন্য, সেটা যাতে চট করে সরে না যায়, সে যে একটা বেশ বানিয়েছে চারিদিকে, 1331 পপ আউট ইন মাই ফোন, ডেফিনেটলি এসে যে একটা বানিয়েছে চারিদিকে, এই যে মেকির প্রতি, এই যে একটা ছদ্মবেশী রূপের প্রতি তার যে লোলুপতা, সেই লোলুপতা হচ্ছে ক্ষতিগ্রস্ত, কারণ সে সেটা নয় যে সেটা প্রিটেন্ড করতে চায়। পরিষ্কার কথা, আমি নিজের পার্সোনাল কথা বলছি, আমাকে যেখানে কেউ নিয়ে বসে যাক, আমি সেখানে বাবু হয়ে বসে আমি মাটিকে প্রণাম করে, ঠিক আছে, আমি ভাত খাবো। এবার কেউ হয়তো একটা মানে একটা সে বলে না যে একটু ওভার মানে নিজেকে এক্সপ্রেশন করার জন্য, ও গিভ মি দ্য ফক, দ্যাট কাইন্ড অফ এনার্জি আমি বলছি যে ফলস। আলটিমেটলি এদের আন্তরিক শিক্ষা, মানসিক বিকাশ একেবারে নেই। তার জন্য এদেরকে না এটা বজায় রাখতে হয়। আর যে বিকশিত, যার অন্তর্মুখী জ্ঞান প্রস্ফুটিত, যার বিবেক উন্নত, তাকে তো সেটা
প্রমাণ করতে হচ্ছে না। তো এরা অল টাইম না সেই ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, নিজেদের মতন লোকের সাথে হ্যালো হ্যালো হাই হাই করতে থাকে। বেশি উন্নত শিক্ষিত মানসিকতা যুক্ত এবং প্রকৃত শিক্ষিত মানুষের সঙ্গে এরা মিশবেই না, এদের প্রবলেম হবে। কারণ তাদের যে সেই প্রাজ্ঞতার যে প্রজ্জ্বল যে দাবাগ্নি এরা সহ্য করতে পারবে না। তো চলুন দেখে নিই এদের কি বিষয়বস্তু আছে। আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব, হ্যাঁ, কোন রাশির মানুষজন, আগে এটা একটু দেখে নিই। পার্সোনাল রিডিংয়ের জন্য এছাড়া ক্লাস সম্পর্কে জানার জন্য ডেফিনেটলি আপনারা অ্যাডমিন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে নম্বর দেওয়া রয়েছে। অনেকেই জিজ্ঞেস করছিলেন কোথায় যোগাযোগ করব, ডেসক্রিপশনে নম্বর দেওয়া রয়েছে। ওকে, দেখুন প্রোটেস্ট, আমি আগেই বললাম না, স্টার্ট আ রেভলিউশন। আপনি এখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে একেবারে দাঁড়িয়েছেন। এখানে তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ আ বডি মাইন্ড সোল। ওকে, ট্রিনিটি সাইন আমরা সকলেই জানি। ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটি বিষয়বস্তুটি খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো কেউ এদের বিরুদ্ধে এখন এদের এই যে সমস্ত নানা রকমের নাটক, এদের যে নানা রকম নাট্যমঞ্চ যেটা প্রস্তুত করে থাকে, হতে পারে টক্সিক ইনলস, হতে পারে আপনার বাড়িতে কোনো রকমভাবে নানা রকম সম্পর্কের মানুষজন বা থার্ড পার্টি সিচুয়েশন যাই বলুন না কেন, ঠিক আছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কোথাও ইউনিভার্স একটা চারপাশে একটা বিরোধিতা, একটা বিরোধ শক্তিকে জাগৃত করেছে। 28 সংখ্যাটি ইম্পর্ট্যান্ট হতে পারে, মেয়ের 28 সংখ্যা ইম্পর্ট্যান্ট, 2, 8, 10 সংখ্যা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বারবারই আমি বলছি 2 এবং 8 সংখ্যাটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। বা এখানে হতে পারে আপনি যে ধরনের কাজকর্ম করেন, আপনি যে ধরনের সাজসজ্জা করেন, আপনি যে ধরনের মানুষের সঙ্গে মেশেন, আপনার যে একটা কি বলবো রুচি রয়েছে বা অভিরুচি বলতে পারি, সমস্ত কিছুর ওদেরকে না মানে একটা নীরব বিদ্রোহ, মানে আপনি না ওদের কাছে একটা নীরব বিদ্রোহ। আপনি যখনই ওদের সামনে যান বা আপনি যখনই ওরা কোথাও না একটা কুণ্ঠিত হয়ে যায়, একটা কুণ্ঠা বোধ ওদেরকে গ্রাস করে, কোথাও যেন ওরা না একটা দলগতভাবে এটা প্রমাণ করতে চায় আমরা শক্তিশালী। বাট ইউ আর এনাফ, ইউর এন্ট্রি ইজ এনাফ, আপনার উপস্থিতি ইজ এনাফ, আপনার প্রেজেন্সটাই এনাফ। ওদেরকে বারবার অঙ্গুলি প্রদর্শন করে, ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওরা কোথায় বিলং করে। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আই রেসপেক্ট এভরিবডি স্ট্রাগল, কারণ আমার যোদ্ধারা প্রত্যেকে লড়াকু। তো আপনি কোনো একটা জায়গায় হয়তো ঢুকছেন, বাঞ্চ অফ পিপল আপনার পাশ থেকে সরে গেল, বাঞ্চ অফ পিপল কোনো একটা জায়গায় গিয়ে সেই ছোট্ট মতন একটা দল গঠন করলো, কারণ তারা মানে আপনি একা, ওয়ান ম্যান আর্মি, পরিষ্কার কথা। এখানে যারা ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন আমাকে দেখছেন, হতে পারে আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, হতে পারেন আপনি কোনো গেট টুগেদারে গেছেন, হতে পারে আপনি কোনো পিকনিকে গেছেন, হোয়াট এভার, সাম কাইন্ড অফ কোনো ফাংশন, কোনো প্রোগ্রাম, ইভেন এমনও হতে পারে আপনার সন্তানের হয়তো কোনো স্কুল প্রোগ্রাম, স্কুল যেখানে ফিটিংস হয় সেই সমস্ত, ইভেন ভার্চুয়ালিও হয়তো কোনো রকমভাবে আপনারা একটা একত্রে কোনো কিছু কাজ হয়তো কোনো একটা সময় করেছিলেন। বা এমন হতে পারে হয়তো কোনো কারুর রিলেটিভসের কোনো অসুস্থতা, মানে সব জায়গায় না ওরা একটা দলগতভাবে থাকে, কারণ ওরা একা জিনিসটাকে মানে নিজের শক্তিকে কোনোদিনও প্রকাশের একটা আঙিনায় ওরা আনতেই পারেনি। এবং ওরা জানে যে ওদের যে এই যে একটা মানে মিথ্যা যে রূপ, এই রূপটা যখন তখন প্রকাশ হয়ে যেতে পারে এবং সেটা নিন্দনীয়, এবং সেটা কোথাও একটা কারুর মনে বা সমাজের মনে বা এমন হতে পারে আপনার চারপাশের অনেক চেনাশুনো পরিগণ্ডিতে একটা ঘৃণা, অবজ্ঞা বোধ জাগৃত করতে পারে। ওরা যে সম্মানটা অর্জন করেছে বা ওরা যে এই মুহূর্তে একটা যে মিথ্যা যে নিজের একটা রেপুটেশন বজায় রেখেছে, সেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাসের ঘরের টাইপের। ওকে, সেই লেভেলের এনার্জি। চলুন দেখে নিই। পেইন্ট দ্য সান ব্যাক ইনটু দ্য স্কাই। ডেফিনেটলি আপনার এখানে অক্লান্ত পরিশ্রম, আপনার এখানে অক্লান্ত অগ্রগতি, আপনার যে নিজস্বতা, আপনার যে কি বলবো মানে প্রকৃতিগত প্রদত্ত যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, সেই জিনিসগুলো আমি আগেই বললাম না, এখানে কারুর বাড়ি পেইন্ট আমি দেখতে পাচ্ছি সামহাও, খুব পেন্টিংয়ের শখ। আমি বাড়িতে একটা জায়গাতে প্রচুর বই জমিয়ে রেখেছি, প্রচুর পেন্ট কিনে আমি পেন্ট লাগিয়ে রেখেছি। তার মানে এই নয় যে আমি সাহিত্য সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি। অনেকেই আছে যার নিজের বাড়িতে হয়তো বই রাখার মতন সামর্থ্য নেই, সে কন্টিনিউ লাইব্রেরিতে যাচ্ছে,
সে কন্টিনিউ লাইব্রেরিতে গিয়ে সে পড়ছে, সে জানছে, সে বোঝার চেষ্টা করছে, কিংবা কারুর থেকে সে বই বড় করছে, বা এমন অনেক জায়গাতে দেখবেন পুরনো খাতা বই কিনতে পাওয়া যায় সেখানে স্বল্প মূল্যে, ইভেন এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি, সেখান থেকে সে বই নিয়ে এসে সে পড়ছে। আমি অনেককে দেখেছি কেজি দরে সেখানে বই পাওয়া যায় এবং সেখানে স্বল্প মূল্যে বই পাওয়া যায়। আমি ঘরে সাজিয়ে গুছিয়ে একটা বইয়ের র্যাক তৈরি করে চারপাশে একটা বেশ নন্দনীয় কতগুলো ছবি রেখে নিজেকে যদি কালচারাল মনে করি, তার মানে ইটস আ ফাসাড, ইটস আ ফেক। এটাকে ক্রিয়েট করা হচ্ছে যে আমার ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষ মনে হয় ভাববে যে ওরে বাবা আমি কত সূক্ষ্মতার অধিকারী। না, যার সূক্ষ্মতা রয়েছে তার এই স্থূলতার দরকার পড়ে না। আপনি যে কোনো একটা গদ্য বই, যে কোনো লেখকের বই, যে কোনো বিষয়বস্তু নিয়ে যার সঙ্গে আপনি ফ্রিকোয়েন্টলি আলোচনা করতে পারেন, যে কোনো কবিতার লাইন আপনি তুলুন, যে কোনো, সেটা জীবনানন্দ দাশ হোক বা অন্য যে কোনো কবি হোক, ইভেন কোনো রকম শ্লোক, সংস্কৃত কোনো শ্লোক, বা কোনো রকম আধ্যাত্ম জীবনের কোনো কথা, বা কোনো রকম সায়েন্টিফিক কোনো রকম আজকালকার রিসার্চের কোনো কথা, সমাজ রাজনীতি, যার কাছে কোনো বাধা নেই, যার কাছে আপনি ফ্রিকোয়েন্টলি আলোচনা করতে পারবেন, এদের সঙ্গে আলোচনা করবেন না সেই সংসার, সেই রান্না, সেই ডেলি সোপ, সেই কে কী বলেছে, কার শাড়ির কত মূল্য, কার গয়নার কত মূল্য, যার জন্য এরা না ফট করে আপনার থেকে সরে যায়, কারণ আপনার সঙ্গে সেই লেভেলের আলোচনাটা ম্যাচই করতে পারবে না। আপনি হয়তো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলবেন, আপনি হয়তো কোনো রকমভাবে আর্থ, ঠিক আছে, বা অন্য কোনো রকম গ্রহাণুপুঞ্জ, বা কোন ধরনের কীরকম কসমিক কী সমস্ত বিষয়বস্তু ঘটনা আপনি সে সমস্ত বলবেন, এরা সেই আলোচনার ভেতরে আসতেই পারবে না, তার জন্য আপনার থেকে সরে যায়। আপনার এখানে অনেকে আছেন যাদের মনে হতে পারে কেউ হয়তো আপনাকে অবজ্ঞা করে কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দেয় না, এটা মনে হতে পারে, এটা ভুল ধারণা। তারা কি করে গুরুত্ব দেবে? তারা কি করে গুরুত্ব দেবে? পটলে পোস্ত দেবে না সরষে দেবে তাই নিয়ে তাদের 6 ঘন্টা আলোচনা চলে, কিন্তু আপনার তো সেই আলোচনা চলবে না। আপনার হয়তো সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনি আলোচনা করতে ভালোবাসেন। আগামী দিনের জন্য আপনার কি প্ল্যান প্রোগ্রাম সেটা আপনার মাথায় সারাক্ষণ চলছে। আপনি ওই কে কাকে কি বলেছে, কে কাকে কতক্ষণ SMS-এর পর উত্তর দিয়েছে, আপনি এই সমস্ত জাস্ট কি বলবো রটেন এগ নিয়ে আপনি ব্যস্তই নন। আপনার ঘিলু এইসব নিতেই পারবে না, আপনার ঘিলুতে যা রয়েছে ওদেরকে ঘোল খাইয়ে ছাড়িয়ে দেবে। দ্যাট কাইন্ড অফ এনার্জি আই থিঙ্ক আপনারা রেজোনেট করতে পারছেন। চলুন দেখে নিই কী বিষয়বস্তু আছে। গোল্ড, ওয়াও, আমি ভাবছিলাম এই কার্ডটা কেন আসছে না। ইউ ডোন্ট নিড সামওয়ান এলস টু ফিক্স ইউ। ডেফিনেটলি কোনো দরকার নেই, কোনো ভিকটিম মেন্টালিটির কোনো প্রয়োজন নেই। কষ্ট আমার, ব্যথা আমার, যত্ন আমার, প্রচেষ্টা আমার, শিক্ষা আমার, সাহস আমার, ঈশ্বর আমার ভেতরেও রয়েছে, সবার ভেতরেও রয়েছে, সম্মানজনক বিষয়বস্তু, আন্তরিক উপলব্ধি, সমস্ত কিছুর আঙ্গিকে নিজেকে নতুনত্বের রূপ দেওয়ার জন্য আপনার অন্য কোনো মানুষের ক্ষণস্থায়ী মিথ্যে বিষয়বস্তুকে কোনো দিনও আরোপিত করার মতন ইচ্ছাই জাগৃত হয়নি। দ্যাট কাইন্ড অফ এনার্জি। 36 আপনার এজ হতে পারে, 31, ঠিক আছে, এখানে 28 এজ হতে পারে, বা এটা এমনও হতে পারে ধরুন 11 তারিখ, হ্যাঁ, 6 আর 3 বা 6 তারিখটা ইম্পর্টেন্ট, 3 এবং 6 মান্থও হতে পারে, ঠিক আছে, বা কোনো ক্ষেত্রে ধরুন মানে 11তম মাস, 6তম মাস, হ্যাঁ, বা এই ধরনের ডেটগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে। আমি আজকে একটুখানি নামের প্রথম অক্ষর জানার চেষ্টা করব, অন্য ডেট থেকে ক্ল্যারিফিকেশন করব তারপরে। ক্লোভার, রিলিজ ইওর গিল্ট। বারবার আপনার সম্পর্কে কোনো না কোনো রকমভাবে এদের কানাঘুষো চলে, সেখানে গিয়ে আপনার কোনো দোষ, আপনার এটা ওটা সেটা নিয়ে তাদের আলোচনা, আর কিছুই নেই। কি গো, কি ব্যাপার, ও মাই গুডনেস, দ্যাট কাইন্ড অফ এনার্জি। কালকে জানো তো ওই পাড়াতে কারেন্ট গেছিল। ডু ইউ থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট আলোচনা? কত মানুষ, পথ শিশুরা রাস্তায় বসে রয়েছে, এই গরমের ভেতরে পশু পাখিগুলি জল পাচ্ছে না। আমাদের কি করা উচিত? প্রতিনিয়ত জীবনযাত্রায় একটা মানুষ হিসেবে আমাদের কি করা উচিত? এই প্রকৃতির ওপর আমার কি থাকতে পারে করণীয়? এই প্রকৃতি তো আমাকে সবসময় সব কিছু দিয়ে যাচ্ছে, আমি কতটুকুনি প্রকৃতিকে রিটার্ন করতে পারছি? প্রশ্ন করবেন, এই তোমার নেল পলিশটা, এই তোমার চুলটা করতে গিয়ে স্ট্রেট করেছি গো, মা গো। ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য ইম্পর্টেন্ট আলোচনা? অন্তত এই অবক্ষয়, এই 6 মাস এক্সটেনশনের যুগে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট।
আমার ফোনে কভার তো আমি ওখান থেকে নিয়েছি। ও মাই গড, প্লিজ। ইভেন পটির ওপরে যে মাছি ওড়ে না, সেই মাছি এদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড। দ্যাট কাইন্ড অফ শত্রু। আমি প্রত্যেককে যার জন্য বলি, যখনই আপনারা নিজেদের কোনো রকম অপোনেন্ট, সে যেই থাকুক, নেগেটিভ কোনো রকম মানুষজন, এদেরকে মনেই করবেন না কোনো কিছু। কারণ রাবণ বলুন, হিরণ্যকশিপু বলুন, এরা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে, তো সেই লেভেলের এদেরকে একটা উচ্চতায় উঠতে হয়েছে, সেই জায়গাটাতে আসনে অধিষ্ঠিত হতে রয়েছে। এরা কি আসনে অধিষ্ঠিত হবে? এরা কি আসনে অধিষ্ঠিত হবে? এরা আপনার কাছে এড়িয়ে চলার যোগ্যও নয়। যাদেরকে এড়িয়ে চলা যায়, তারাও এর থেকে অনেক মহৎ জায়গায় বসে আছে। তারাও অ্যাটলিস্ট একটা কোথাও একটা মনুষ্যত্ব, মানবিক দিক বজায় রেখেছে। মাই গড, বিজি থাকুন নিজের কাজে। প্রত্যেককে বলবো, ইউ আর দ্য লায়নেস। ও মাই গড, আমি ভাবছিলাম, আমি এই দুটো কার্ড এক্সপেক্ট করছিলাম, বিশ্বাস করুন। লায়নেস অ্যান্ড গোল্ড। এমন হতে পারেন আপনি লিও এরিস স্যাজিটেরিয়াস, ওকে, বা এখানে আর্থ সাইনও রয়েছে। যেহেতু গোল্ড আমরা জানি যে সেটা কোনো না কোনো রকমভাবে পাওয়া যায় কিসে? পৃথিবীর বুক থেকেই আমরা পাই, এরকম আকাশ থেকে তো ফট করে পাই না, তাই না? তো এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকনও কিন্তু রয়েছেন এবং ওয়াটার সাইনও আছে। ও মাই গুডনেস, স্পাইসিস এনার্জি হেভি, লিও এনার্জি এখানে হেভি, ঠিক আছে, ভার্গো টরাস এনার্জি হেভি, ড্রাগনস। দেখুন, আপনার প্রত্যেকটা অসহায়তা, আপনার প্রত্যেকটা অবক্ষয়, কোনো একটা সময়ের থমকে যাওয়া, কোনো একটা সময় স্থগিত করে দেওয়া, সমস্ত কিছুর বিরুদ্ধে আপনি গর্জে উঠেছেন। লুক এট দ্য লেডি, লুক এট দ্য লেডি। এমন হতে পারে উইদাউট এনি সাপোর্ট, এমন হতে পারে কোনো রকম কোনো ফ্যামিলির কোনো রকম সাপোর্ট বলুন, বা হাজব্যান্ডের কোনো রকম সাপোর্ট বলুন, ঠিক আছে, সাম কাইন্ড অফ সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, উইদাউট এনি সাপোর্ট আপনি গর্জে ওঠার ক্ষমতা রাখেন। আপনার এই গর্জন, ঠিক আছে, অনেক রকম অধঃপতিত মানুষের, ঠিক আছে, আন্তরিক পতনকে, আন্তরিক যে তাদের ভয়ঙ্কর বিভৎস যে পচনশীল বস্তুকে তাদের সামনে না প্লেটের মতন সাজিয়ে দেয়। আপনার শুদ্ধ, সঠিক, সহজ বিদ্রোহ কারুর ভেতরের অবক্ষয়কে একদম তুলে ধরে। দ্যাটস ওয়াই তারা ওরকম গ্রুপ গঠন করে, দলভাবে দল 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 গঠন করে। সেটা আপনার রিলেটিভসের ভেতরেও থাকতে পারে। সামহাও আপনাকে তাদের সহ্য করা, ইটস নট পসিবল। সেই বল না, তাসের ঘরকে মানে ঝড় ঝড়কে কি সহ্য করবে, তুফানকে কি সহ্য করবে, সমুদ্রের গর্জনকে কি সহ্য করবে, কি করে সহ্য করবে? হাউস দ্যাট ফর আ হ্যাপিলি এভার আফটার, ইউ নো ইট, আপনার ক্রাউন অদৃশ্য হলেও ডেফিনেটলি আপনার ক্রাউন আপনার কাছে মূল্যবান। সেটা কি? সেটা হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতা, সেটা হচ্ছে আপনার সহজাত জীবনযাপনের প্রবণতা, পরিবারের থেকে যে শিক্ষা পেয়েছেন, যে ধরনের মানসিকতা তৈরি করেছেন, যার ভেতরে মানবিক দিক রয়েছে, শুধুমাত্র খোলসটা মানুষের নয়, মনুষ্যত্ব বোধ রয়েছে, সেই বোধের জাগরণকে এদের মতন কোনো রকম কীট পতঙ্গ দাবিয়ে রাখতে পারেনি এবং পারবেও না। পরিষ্কার কথা। ফ্লাওয়ার, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। ইয়েস, ডেফিনেটলি। কোনো কিছু যদি শুনে থাকেন, আপনার সম্পর্কে যখন কেউ কিছু বলে, কেউ কিছু আলোচনা করে, দে ইনভেস্ট দেয়ার টাইম, ইনভেস্ট করছে তারা তাদের নিজস্ব মূল্যবান সময়। তার মানে আপনি এদের থেকে 1000 গুণ বেশি এগিয়ে। কংগ্রাচুলেশন বলুন নিজেকে, অ্যান্ড গো অ্যাহেড। দেখে নেব কোন রাশির মানুষজন, অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব। দ্যাট কাইন্ড অফ এনার্জি। আমাকে কালকে অনেকে স্যারের কাছে বলেছেন দিদির লাইভে আসার কথা। আমি চেষ্টা করছি, প্রচণ্ড গরম তো, ভীষণ গরম। সত্যি কথা বলতে লাইভে আসতে গেলে একটু হাতে যথেষ্ট সময় নিয়ে সুন্দরভাবে আসতে লাগে। আমি চেষ্টা করছি, ঠিক আছে, যদি আগামী সপ্তাহের ভেতর আসা যায়
কারণ অনেকেই বলছিলেন যে পুরো একটা ডিটেলস রিডিং থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে, বা আদপে যারা নো কমিউনিকেশন সিচুয়েশনে রয়েছেন তাদের কি কোনো রকম বৈবাহিক সম্পর্ক আগামী দিনে গড়ে উঠতে পারে, অনেকে মন্তব্যের মাধ্যমেও লিখেছেন, আমি দেখেছি। আমি চেষ্টা করব এটাকে নিয়ে লাইভে আসার। আমি কবে আসবো সেটা বলতে পারছি না। আজকে কেরিয়ার রিডিংটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, কারণ গতকাল আমি দুটো ছবি দিয়েছিলাম পাইল হিসেবে, তো আজকে রিডিংটি আমি কেরিয়ার রিডিংটি দিয়ে দেবো। আর লাইভে আমি চেষ্টা করছি ডেফিনেটলি। আপনারা এতটা ভালোবাসেন, এতটা স্নেহ, এতটা আবদার করেন, তার জন্য অসংখ্য অসংখ্য মানে আপনাদেরকে কি বলবো, শুভকামনা। আপনাদের কোনো ভাষা পাই না আমি যে কি হিসেবে আপনাদেরকে বলবো। আচ্ছা চলুন এখানে দেখি শত্রুর মুখে যে আজকে চুন পড়েছে সেটা কিসের জন্য। এমপ্রেস এনার্জি, অ্যাঞ্জেল অফ অ্যাবান্ডেন্স। এমনও হতে পারে আপনি সন্তান সম্ভবা বা আগামী দিনে কোনো রকম সন্তানের প্ল্যান করলেন, ফ্যামিলি প্ল্যানিং করলেন, হ্যাঁ, বা এখানে কোনো রকম আর্থিক উন্নতি তো ডেফিনেটলি রয়েছে, কারণ এমপ্রেস কার্ড মানেই হচ্ছে অ্যাঞ্জেল অফ অ্যাবান্ডেন্স। তো আগামী 3 মাস খুব ইম্পর্টেন্ট, 3 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট, বা অলরেডি ধরুন এটা মে মাসের 2 তারিখে আমি রিডিং করছি, ঠিক আছে, এই 3টে বছর, ঠিক আছে, এই কন্টিনিউ 3টে বছর আপনি হয়তো প্রচণ্ড বিজি থাকছেন, প্রচণ্ড বিজি থাকবেন, হ্যাঁ, নিজের কর্মজীবন নিয়ে, নিজের কোনো প্রজেক্ট নিয়ে, নিজের কোনো ফিউচার স্টাডি নিয়ে, যেটা হয় আপনি হয়তো কোনো কিছু বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, বা এমন হতে পারে এখানে আপনি অ্যাব্রড কোনো স্টাডি গেলেন, বা আপনি মানে বিবাহের পরবর্তী কোনো রকম বিজনেস স্টার্ট করলেন, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে, বা অলরেডি কোনো রকম যদি সোলমেট টুইন ফ্লেম কানেকশনে থেকে থাকেন সেখানে পার্টনারের সাথে কোনো রকম কোনো কিছু বড় স্টার্ট করলেন, বা হতে পারে আপনি ইনলজের পরিবার তার সাথে কোনো কিছু স্টার্ট করলেন, বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো রকম কিছু স্টার্ট করলেন, হোয়াট এভার দ্য স্টার্ট। দেখুন দুটো মেজর আরকানা এসছে, একটা হচ্ছে হাইরোফেন্ট, এঞ্জেল অফ ব্লেসিং অ্যান্ড এঞ্জেল অফ অ্যাবান্ডেন্স। প্রত্যেককে বলবো এনার্জিকে ওয়েলকাম করতে, বাই থামস আপ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে, প্রত্যেককে বলবো। অ্যাঞ্জেল অফ অ্যাবান্ডেন্স এবং অ্যাঞ্জেল অফ ব্লেসিং, এখানে হতে পারে আপনি আপনার যে হাইয়ার সেলফ, এটা গুরুবর্গকেও বোঝায়, বা কোনো এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল, মানে তাদের যেই একটা সত্তা, তাদের যে একটা প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাকেও কিন্তু হাইরোফেন্ট কার্ড নির্দেশ করে। তো এমন হতে পারে আপনি সেরকম হয়ে উঠলেন, সমাজের মধ্যে আপনার নাম ডাক হলো, পরিচয় হলো, ঠিক আছে, নেম, ফেম অ্যান্ড অ্যাবান্ডেন্স। পরিষ্কার কথা, এখানে যারা দেখছেন তারা প্রত্যেকে আপনারা লিখবেন নেম, ফেম অ্যান্ড অ্যাবান্ডেন্স বা প্রসপারিটি coming effortlessly towards me. Okay, name, fame and abundance, prosperity coming towards me effortlessly. বাইরে এটা আপনারা অ্যাফার্মেশনও করতে পারেন, প্রত্যেক দিন সকালবেলাতে উঠেও আপনারা অ্যাফার্মেশন করতে পারেন, যেহেতু এটা মে মাস, তো 5 ডেফিনেটলি আপনারা এটা করতে পারেন। 5 যেটা আমরা সেই অ্যাঞ্জেল নাম্বার বলি না, 5 বার যখনই বলবেন, দিনে 5টা টাইম বেছে নেবেন, যখনই বলবেন 5 বার বলবেন, বা লিখতেও পারেন, ঠিক আছে, এটা কিন্তু রিটেনে লেখাও কিন্তু যায়, কোনো অসুবিধা নেই। ম্যানিফেস্টেশন জার্নালের ভেতরেও কিন্তু আপনারা লিখতে পারেন, ঠিক আছে, সেটাও কিন্তু করতে পারেন, কারণ অনেক সময় 55 বার বা 555 বার হয়তো অতটা সময় পান না, অনেকেই কাজকর্ম করে বাড়ি ফিরছেন, সংসারের সমস্ত কিছু সামলে হয়তো যাচ্ছেন, তো আপনারা 5টা টাইম ভাগ করে 5 করে নিতে পারেন, তাহলে একবারে তো 55 বার 555 বার লেখার দরকার নেই, 5টা টাইমে 5 লেখাও যায় 5টা লাইন। ওকে, অ্যাঞ্জেল অফ লাভ, স্টার কার্ড, বাপ রে বাপ কি মেজর আরকানা আসছে, মাই গুডনেস ফাইটার্স। হারমিট মোড, ডেফিনেটলি এখানে কেউ কোনো রকম আইসোলেশন, একাকিত্ব বা কোনো না কোনো কারণে নিজের জীবনের অন্যান্য সেই বিভিন্ন বিভ্রান্তির থেকে আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, টু বি ভেরি অনেস্ট। অ্যাঞ্জেল অফ লাভ অ্যান্ড অ্যাঞ্জেল অফ রিফ্লেকশন, কেউ কারুর হায়ার সোর্সের সাথে পুরোপুরি কানেক্টেড। এখানে আমি অনেকেরই দেখছি, সেই বলে না স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্রের ওপরে আপনারা চেষ্টা করছেন কাজ করার, ঠিক আছে, এটাই যথেষ্ট। এখানে আমরা কেউ তো একেবারে যোগী পুরুষ নই যে আমরা একেবারে সিদ্ধভাবে সিদ্ধি লাভ করেছি, বাট অ্যাটলিস্ট যখন আমরা চেষ্টা করি, ইউনিভার্স কোথাও না কোথাও যখন বোঝে যে এদের প্রচেষ্টা সৎ, তো সেই সমস্ত জায়গা থেকে কি করে, তারা কিন্তু একটা চারিপাশের একটা মানে প্রকৃতি বা পরিবেশ এমনভাবে ক্রিয়েট করে যেগুলো আরও এনহ্যান্স হয়, যেগুলো আমাদের হেল্প করে এই সমস্ত বিষয়বস্তুতে। এখানে আমি অনেককেই দেখছি
স্বাধিষ্ঠান, মণিপুর অ্যান্ড মূলাধার চক্রের ওপর কন্টিনিউ কাজ করছেন বা কোনো হিলিং সেশন নিয়েছেন বা সেই সম্পর্কে আপনারা জানার চেষ্টা করছেন এবং এগোচ্ছেন। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, এগোচ্ছেন, প্রচেষ্টা করছেন, এগোচ্ছেন। এমন নয় যে একদিনে কোনো রকম কিছু একেবারে সফলতা, একেবারে গগনচুম্বী সফলতা ধপাস করে সে পড়বে, বাট না, আসছে। ম্যানিফেস্টেশন বলুন, যাই বলুন, সফলতা, সাফল্যতা, ইটস আ প্রসেস, ইটস আ লাইফ লিভিং প্রসেস। পরিষ্কার কথা, জীবন যাপনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই জিনিসগুলো অর্জন করতে হয়, আর সেই লেভেলে আপনি উঠছেন বলেই আপনার শত্রুর মুখে ছাই। পরিষ্কার কথা, সেই বলে না জোকের মুখে নুন পড়লে যেই অবস্থা হয়। দেখুন প্রত্যেকটা মেজর আরকানা কার্ড, মাই গুডনেস, এখানে 6টা কার্ড মেজর আরকানা। জাস্টিস এসছে, হাই প্রিস্টেস, এখানে কোনো ট্যারোট রিডার আমাকে দেখছে ডেফিনেটলি, বা কোনো রকম হিলিংয়ের সঙ্গে, রেইকি হিলিংয়ের সঙ্গে যুক্ত কেউ দেখছে, বা আগামী দিন ট্যারোট রিডিংয়ের সঙ্গে যুক্ত হতে চায় বা শিখতে চায় বা অ্যাজ আ প্রফেশন হিসেবে নিতে চায়। গো অ্যাহেড গাইজ, বুম করবে। আমাদের অলরেডি ভিডিও রয়েছে মেম্বারশিপ অনলিতে, আপনারা চাইলে আসতে পারেন। এছাড়া নর্মাল যে আমাদের ভার্চুয়াল ক্লাস, সেই ক্লাস হচ্ছে 1 নভেম্বর টু 15 ডিসেম্বর। হাই প্রিস্টেস কার্ড রয়েছে, ডেফিনেটলি এখানে কোনো না কোনো রকম সিক্রেট, সেই বলে না স্টাডি, অকাল্ট নিয়ে স্টাডি করা, নিউমারোলজি নিয়ে স্টাডি করা, বাস্তু নিয়ে স্টাডি করা, সাম কাইন্ড অফ কোনো রকম এখানে অ্যাস্ট্রোলজি নিয়ে স্টাডি করা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনি খুব ইন্টারেস্টেড। অ্যান্ড এঞ্জেল অফ ইন্টিগ্রিটি, জাস্টিস ইজ কামিং, কোনো রকম কার্মিক বিষয়বস্তু বা কার্মিক কোনো রিলেশনশিপ বা টক্সিক কার্মিক সিচুয়েশনকে কমপ্লিটলি টাটা বাই বাই বলেছেন আপনি আগামী গত 2 বছর আগেই। ইন্টারনালি আপনাকে এই জিনিসগুলো আর আঘাত করতে পারে না, পরিষ্কার কথা। সামনে এদেরকে, এখন আপনি দর্শক, রিল্যাক্স, পপকর্নের প্যাকেট নিয়ে সেই মুভি দেখে না, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওরে বাপরে বাপ, যখনই কার্ড শাফেল করছি মেজর আরকানা, যখনই কার্ড শাফেল করছি মেজর আরকানা। চ্যারিয়েট কার্ড, 2 অফ কাপস আর ফুল কার্ড আর চ্যারিয়েট কার্ড মেজর আরকানা, অ্যান্ড মাইনর আরকানা হচ্ছে 2 অফ কাপস। আচ্ছা, এখানে কি কি অক্ষরের নাম আপনাদের হতে পারে বা কি কি অক্ষরের নামের মানুষজন, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক থাকলে কেউ বা কোনো রকম কোনো পার্সনের জন্য যদি দেখেন, তাহলে কি কি নাম হতে পারে। প্রথমেই বলি পি, পি জি, টি নাম রয়েছে, এ তো অবশ্যই রয়েছে, পরিষ্কার কথা, এ রয়েছে, বি রয়েছে, এইচ হতে পারে নাম, আই হতে পারে, এস হতে পারে, জেড হতে পারে, ডাব্লিউ হতে পারে, ওয়াই হতে পারে, আর এবার এটা ডাক নামের ইনিশিয়ালও কিন্তু হতে পারে, বা টাইটেল, কারু টাইটেলেরও ইনিশিয়াল হতে পারে, ঠিক আছে। এই সমস্ত এন সংখ্যা আসছে, আই ডোন্ট নো, পিয়াঙ্কি, এরকম কোনো নাম হতে পারে আপনার, কোনো ডাক নাম বা কোনো কিছু, ঠিক আছে। সৌরভ, সুগন্ধযুক্ত যে বিষয়বস্তু, সেই ধরনের কোনো কিছু, অনিরুদ্ধ, এরকম কোনো কিছু নাম, স্টার কোনো কিছু নাম, বেশ খুব সুন্দর। আয়ান কোনো নাম হতে পারে, সামহাও কোনো কারণে, হয়তো সেটা ডাকনামও হতে পারে, দ্যাট কাইন্ড। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম, হ্যাঁ। এখানে অনেক রকম কিছু বিষয়বস্তু আসছে। 10 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 সংখ্যাটা আপনাদের ইম্পর্টেন্ট। শিপ, ঠিক আছে, পার্টনারশিপ, তো 10 এবং শিপ এমন হতে পারে আপনাদের ঘরে কোনো রকম জাহাজের কোনো ছবি বা কোনো রকম শোপিস হিসেবে কোনো ছোট জাহাজ থাকতে পারে, বা কোনো কেউ কাউকে কোনো রকম গিফট দিয়েছেন কোনো বিষয়বস্তু, সামহাও কোনো সেই অ্যাঙ্কার, কারুর বডিতে কোনো ট্যাটু থাকতে পারে, অ্যাঙ্কার কোনো ট্যাটু বা অ্যাঞ্জেলের কোনো সেই ওটাকে কী বলে, ডানা বা কোনো রকম কি চাবি বা ফেদার কোনো ট্যাটু এখানে থাকতে পারে আপনার বা আপনার পার্সনের। এবং এখানে অ্যানিম্যাল লাভার তো অবভিয়াসলি রয়েছে। মুন ফেজ আপনাদের লাইফে খুব এফেক্ট করে। আমি বলতে এসেছে TEN 10, আমি বললাম না 10 সংখ্যাটা ইম্পর্টেন্ট। ইটস আ 10 অফ কাপস অ্যান্ড 2 অফ সোর্ডস। দেখুন, কেউ আপনার অগ্রগতিকে দেখে পুরোপুরি সিদ্ধান্তহীনতায় ভুগছে। ক্যান্সার, স্পাইসিস, স্করপিও আছে এখানে, লিব্রা আছে, টরাস আছে। লিব্রা এনার্জি হেভি, কারণ জাস্টিসও লিব্রা, ঠিক আছে। কর্কট রাশির মানুষ রয়েছে, ভার্গো সাইন রয়েছে, কুম্ভ রয়েছে, অ্যাকোয়ারিয়াস রয়েছে, অ্যান্ড এগেইন হাইরোফেন্ট, টরাস। মাই গুডনেস, এটা কি টরাস সিজন চলছে মনে হয় নাকি? 2 অফ সোর্স এনার্জি, 7 অফ সোর্স, ডেফিনেটলি কেউ সেই বলেন, আমি আগেই বলেছি, কেউ মিমিক করে, সেই চোর, পুরোপুরি থেফট। দেখুন 7 অফ সোর্সের এখানে লেখা রয়েছে, পুরোপুরি থেফট, অন্যের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া,
অন্যের কোনো বিষয়বস্তুকে নিজের করার চেষ্টা করা, এরকম কোনো মানুষজন আপনার চারপাশে থাকলে তাদের একেবারে সেই অভিসন্ধি, তাদের সেই ষড়যন্ত্র অভিসন্ধি একেবারে গুড়িয়ে যেতে চলেছে আগামী 2 থেকে 7 মাসের ভেতরে, এবং কোনো না কোনো কারণে আপনার এখানে জাস্টিসও আমি আসতে দেখছি। ওয়াও, क्या बात क्या बात। এগেইন মেজর, ওরে বাপ রে বাপ, এঞ্জেল অফ এভার। কার্ড শাফেল করছি মেজর আরকানা, কার্ড শাফেল করছি মেজর আরকানা, ম্যাজিশিয়ান কার্ড। ডেফিনেটলি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের লাইফে কোনো রকম বড় সুখবর আসতে পারে। ইটস আ জুলাই, 2রা জুলাই বা জুন মাসের ধরুন দ্বিতীয় সপ্তাহ। এগেইন মেজর আরকানা, মাই গুডনেস, আজকে এখানে বৃষ্টি নেমেছে। এত গরমে বৃষ্টি না নামলেও মুহূর্তের ডাকেতে এঞ্জেলদের বৃষ্টি নেমেছে ডেফিনেটলি। ও মাই গুডনেস, থ্যাংক ইউ অ্যান্ড গ্র্যাটিটিউড ইউনিভার্স। অ্যাঞ্জেল অফ ডেস্টিনি, আপনার লাইফের ফাইনালি কোনো রকম ডেস্টাইন্ড কোনো বিষয়বস্তু, সেটা পার্টনার হতে পারে, কর্ম হতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো কিছু অ্যাচিভমেন্ট হতে পারে, সাকসেস হতে পারে, হোয়াট এভার কামিং টুয়ার্ডস ইউ। ইটস 1 থেকে 1.5 মাস, এবং সেই প্রচেষ্টা আপনার আগামী জীবনকে একটা সফলতার আলোড়নে পুরোপুরি মুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আর এটাই হচ্ছে স্পিরিচুয়াল স্ল্যাপ টুয়ার্ডস ইয়োর এনিমিজ অর ফ্রেনিমিজ, বা আপনার শত্রুর মুখে একেবারে চুন পড়ে যাওয়া, কারণ আপনার উন্নতি অপ্রতিরোধ্য। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন। এছাড়া মন্তব্যের মাধ্যমে আপনারা কী ধরনের রিডিং দেখতে চান সেটাও জানাতে পারেন। বটম অফ দ্য ডেক, কুইন অফ সোর্ডস, ইটস আ ট্রুথ, ইটস আ উইল পাওয়ার, ইটস আ অনেস্টি, অ্যান্ড ইটস আ অথেন্টিক ইউ। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।